আসসালামু আলাইকুম। আমি এখন যেখানে আছি এটা হইল খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার গুমতি ইউনিয়নের গুমতি বিকে উচ্চ বিদ্যালয় মানে বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের সামনে। তো যাই হোক, এখন আমি যে কথাগুলি বলবো এটা হচ্ছে আমাদের এই পার্বত্য অঞ্চল নিয়ে। পার্বত্য অঞ্চলের বর্তমান সমস্যার কথা তো আপনারা জানেন। তো এই সমস্ত সমস্যাগুলি আমি এতদিন শুনলাম, দেখলাম এবং আমি নিজে কিছু করার পরে যে জিনিসটা বের করলাম, দুইটা সমস্যা এখানে আসছে। একটা সমস্যা হচ্ছে এখানে তারা আদিবাসী হিসেবে স্বীকৃতি চায়। দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী এখান থেকে তুলে নিয়ে যেতে হবে। এই দুইটা জিনিস হলো এখন বর্তমান সমস্যা। তো যাই হোক, এই বিষয়ে মানে ডিটেলস আমি কথা বলবো। তো দেখতে থাকেন ভিডিওটা, ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। 1 নম্বর পয়েন্ট যেটা হচ্ছে, আপনারা বলছেন যে আদিবাসী হতে চান। এর আগেও আপনারা পাহাড়ি হইতে চাইছেন, তাও দেওয়া হয়েছে। এরপরে আপনারা উপজাতি হইতে চাইছেন, তাও দেওয়া হয়েছে। যে কিভাবে পাহাড়ি হইতে চাইছিলেন তখন আপনারা পার্বত্য এই উপজাতি ছাত্রদেরকে নিয়ে একটা সংগঠন করলেন, পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য পাহাড়ি ছাত্র পরিষদ। আপনাদের পরিচয় কিন্তু আদিবাসী ছাত্র পরিষদ করেন নাই। এরপরে যখন চুক্তি হলো 1997 সালের 2রা ডিসেম্বর, তখন সেই চুক্তির 1 নম্বর শর্তই ছিল আপনাদেরকে উপজাতি হিসেবে সাব্যস্ত করতে হবে। 2007 সাল থেকে আপনারা শুরু করছেন, আপনাদেরকে আদিবাসী বলতে হবে। সুতরাং আপনাদের উদ্দেশ্য কি, এটা আমাদের কাছে পরিষ্কার। সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলার আগে, মানে সেনাবাহিনী এখান থেকে নিয়ে যেতে হবে এই কথা বলার আগে, সেনাবাহিনী আসলে এই এলাকার মানুষের জন্য কি করেছে সেই জিনিসটা আগে আমাদের জানা দরকার। সেনাবাহিনী হচ্ছে এই এলাকা যখন একেবারে ঝোপ জঙ্গল ছিল, মানুষের বসতি ছিল না, তখন এই এলাকার যে রাস্তাঘাট এখন অবকাঠামোগত যে উন্নয়নগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আমাদের এই সেনাবাহিনীর মাধ্যমে হয়েছে। এলাকার রাস্তাঘাটগুলি হয়েছে, বিভিন্ন বড় বড় বিল্ডিং অবকাঠামোগুলি হয়েছে। তো এছাড়াও বিভিন্ন সময় সেনাবাহিনী এই পার্বত্য অঞ্চলের পাহাড়ি বাঙালি সবাইকে আমাদের শিক্ষা, চিকিৎসা, তারপরে এই ধরনের মৌলিক অনেক কাজে তারা সহযোগিতা করেছে। এখনও একদম প্রত্যন্ত অঞ্চলে যেই এলাকাগুলিতে রাস্তা নাই, ঘাট নাই, মানুষজন চিকিৎসার সুযোগ সুবিধা পায় না, সেই এলাকাগুলিতে আমাদের পাহাড়ি বাঙালি সবাইকে চিকিৎসার ব্যবস্থা করে, কোথাও যাতায়াতের সমস্যা থাকলে রাস্তাঘাটের ব্যবস্থা করে দেয়। এই এলাকা মানুষের বসবাস উপযোগী করে তোলার জন্য সেনাবাহিনীর বিশেষ একটা ভূমিকা রয়েছে। তাছাড়া এই অঞ্চলে যখন এই অশান্ত ছিল, তখন নিরাপত্তার দায়িত্বে এই এলাকার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী, যেটার প্রয়োজন এখনও রয়েছে। কারণ এখানকার এই যেই পাহাড়ি জনগোষ্ঠী, তাদের কাছে যে অবৈধ অস্ত্র আছে, সেই অস্ত্রের কারণে অথবা তারা যে দাবিটা করতেছে যে সেনাবাহিনী চলে যাওয়ার জন্যে, তাদের কাছে ওই ধরনের বিভিন্ন খেলনা আছে, যে খেলনাগুলি তারা ব্যবহার করতে পারতেছে না এই মুহূর্তে সেনাবাহিনী থাকার কারণে, যার কারণে তারা চাচ্ছে সেনাবাহিনীকে এই এলাকা থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য। আমি এখন যেখানে আছি এটা হচ্ছে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার পৌরসভার ঠিক বিপরীত পাশে এই যে এই স্মৃতিসৌধটার সামনে। এটার একটা ইতিহাস আছে, যেটা হচ্ছে 1997 সালের 2রা ডিসেম্বর যখন পার্বত্য শান্তি চুক্তি সম্পাদিত হয়, তখন এই এলাকার যারা বাঙালি জনগোষ্ঠী তারা এটা মেনে নেয়নি। তখন এই এলাকার সাবেক এমপি, এই এলাকার গণমানুষের নেতা জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে মানুষ এখানে স্বতঃস্ফূর্তভাবে তীব্র আন্দোলন গড়ে তোলে।
বন্ধ হয়ে যায় এই এলাকার রাস্তাঘাট এবং দোকানপাট সব কিছু। এলাকায় থমথমে অবস্থা বিরাজমান ছিল। সেই প্রেক্ষাপটে 1997 সালের 14ই ডিসেম্বর এই মাটিরাঙ্গা বাজারে একটা মিছিল বের হয়। সেই মিছিলে তৎকালীন আওয়ামী সরকারের পেটুয়া বাহিনী গুলি চালায়। সেই গুলিতে নিহত হয় জাকির এবং রসুল নামের দুইজন শহীদ। জাকির এবং রসুল ছিল শান্তি চুক্তির বিপক্ষে এবং তারা ওয়াদুদ ভাইয়ের নেতৃত্বে এখানে মিছিলে নেমেছিল। তাদের স্মৃতিচারণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয় তৎকালীন এমপি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে। বারবার ওনারা শুধু অধিকার নিয়ে কথা বলে, কিন্তু কোন অধিকার, কিসের অধিকার? প্লেন ডিস্ট্রিক্টের অর্থাৎ সমতলের মানুষ যে ধরনের অধিকার ভোগ করে, প্রত্যেকটা নাগরিক অধিকার তাদের কিন্তু আছে, কিন্তু তারপরেও তারা অধিকার নিয়ে আরও কিছু ফ্যাসিলিটি তারা পায়। যেমন ধরেন, তাদের কখনো দিতে হয় না, ট্যাক্স দিতে হয় না। আমরা যেরকম ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, এই ট্যাক্সটা তাদের মৌকুফ। এরপরে হচ্ছে এই আরও কিছু বিষয় আছে, যেমন এই অঞ্চলে 6টা প্লাস 3টা 9টা সিট আছে, যেই সিটে কোনো দিন কোনো বাঙালি প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবে না। যেমন ধরেন এই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করে, কিন্তু কোনো দিন এখানে কোনো বাঙালি দাঁড়াইতে পারবে না। জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয় এবং 3টা সার্কেলে 3জন যে সার্কেল চিফ, এই চিফ কখনো কোনো বাঙালি হতে পারবে না। তাহলে তারা কোন অধিকারের জন্য এখনো পর্যন্ত আন্দোলন করে আমার বুঝে আসে না। সবশেষ যেটা হচ্ছে কথা, আমরা যতই ঘৃণা ছড়াই ততই এ পরিস্থিতি খারাপের দিকে যাবে। আমরা আর ঘৃণা ছড়াতে চাই না। আসুন সবাই মিলে একসাথে পাহাড়ি বাঙালি বাংলাদেশটাকে আবার নতুন করে সুন্দর করে গড়ে তুলি।